হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সামনে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, একদমই নতুন ভিডিও নিয়ে। মানে আজকে আমি কোনো ব্লগ ভিডিও দিচ্ছি না, আজকে আমি চলে এসেছি একটা অন্য জায়গায়। দেখেই বুঝতে পারবে, চলো সামনের দিকে এগোই। কারণ মারা এগিয়ে গেছে, আমরা আজকে সবাই মিলেই বেরিয়েছি। তো কোথায় এসেছি আমরা একটু বলে দাও। আমার মুখ থেকে শোনার থেকে আমার মুখ থেকে শুনলে সবাই বেশি খুশি হবে। নার্সারিতে এসেছি আমরা পরিদর্শন করতে, সেটা হচ্ছে নির্মলা নার্সারি, যেটা এখানকার পপুলার মেঘদার বাগান বলে পরিচিত। সেখানেই আমরা এসেছি আজ। তো চলো নির্মলা নার্সারিতে আমরা চলে এসেছি। তো তোমাদেরকেও দেখাই আর আমরাও দেখি। ভিতরে কিনবো তো অবশ্যই, রাস্তাটা দেখবো আগে দেখাটাই মেন। আগে আমরা দেখে নিই। চলো তাহলে তোমরাও দেখতে থাকো আর সঙ্গে থাকো, একদম ভিডিওটা স্কিপ করে দেখবো না। চলো দেখে নাও। গাইস, এই হলো নির্মলা নার্সারি মেজদার বাগান। এরকম বাইরেটা এরকম লেখা আছে, তোমরা লেখা দেখলেই বুঝতে পেরে যাবে যে কোনটা নার্সারি। আসলে বাঁটুল কলতলা থেকে এগিয়ে আস্তে আস্তে এই লেখাটা পড়বে, তোমরা সবাই দেখতে পাবে। চলো সামনের দিকে মানে এগিয়ে যাই। এইগুলো তোদের আছে না? গাছ টাছ সব মানে প্যাকিং চলছে। তো এদিকটা দেখো, বুঝলাম, এদিকটা দেখি। গাইস, এদিকে দেখছো শুধু অ্যাডেনিয়াম আছে। আর আমি তো অ্যাডেনিয়াম তোমার কেনার খুব ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। আগে দেখতে থাকি। ওই অ্যাডেনিয়ামটা খুব সুন্দর, দেখো গোলাপিটা, ওই যে থোকা গোলাপিটা, দেখা যাক। আমাদের তো কিছু কিছু আছে, এবার এর মধ্যে থেকেই দেখে শুনে নিতে হবে আর কি। শুধু অ্যাডেনিয়াম এখানটায়। এই দেখো, এটা একটু অন্যরকম। আমাদের আছে সিঙ্গেল লেয়ার, কিন্তু ডবল লেয়ার। আমি সে মেরুন কালারটা চাইছি, পার্পলটা চাইছি। চলো দেখি, এই দিকটা মানে এখনো সব কিছুই নয়, মানে বেগুন গাছের চারা বানাচ্ছে। কলা, ওগুলো বলছে লাল কলা মনে হয়। হ্যালিগনিয়া হতে পারে, ঠিক বলেছো, হ্যালিগনিয়া ওগুলো। ও চলো এবার ওই দিকটা যাই। গাইস, এখানে কি আছে বলে তো, এখানে ড্রাগন গাছ আছে। এখানে ড্রাগন গাছের চারা বানানো হচ্ছে। চলো, ড্রাগন গাছ আমি নেবো না, কারণ আর এখানে ডালিয়ার চারাগুলো মানে বানানো হয়ে গেছে, কিছু একটা করছে, যাই হোক জানি না আমি কী করছি। এখানে ড্রাগনের চারা বানাচ্ছে। ড্রাগনের এটা। চলো, এখানে ডালিয়া। এগুলো কি লঙ্কা চারা, বেগুনি লঙ্কা। এখানে সব রকম লঙ্কা আছে, কিন্তু কুল লঙ্কা আছে কি এখানে? এই তো কুল লঙ্কা বলছি, এটা কুল লঙ্কা না? এই যে কুল লঙ্কাটা আছে, ঝোঁক হয় কোনটা? এই তো এইটা মনে হয় কুল লঙ্কা, নাকি বলতো? এই যে এটা তো কুল লঙ্কা কোনটা কি জানি? এখানে জবা। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। কি না, কই হয়নি আমাদের, কই হয়নি। এগুলো কি বলতো, এগুলো কি গাছ? এটা হচ্ছে সবেদা গাছ, এগুলো সবেদা গাছ। আর একটা জিনিস দেখো, লঙ্কাগুলো কত বড় বড় সাইজের, দেখছো কত বড় সাইজ, কি সুন্দর দেখতে। এই লঙ্কাগুলো দেখো, এইটা মানে কুল লঙ্কা নাকি না ক্যাপসিকাম? এগুলো আর এদিকটা হ্যাঁ, ওই এই লঙ্কাগুলো আনছিল ওই লোকটা। শুধু এই তো দেখিয়ে একটু, ওই লঙ্কাগুলো আনে ওখানে। আর এদিকটা দেখছো গাছ, এগুলো কি গাছ জানি না, সব গাছ তো চেনা নেই, অনেক রকমের চারা আছে এখানে। এগুলো সব কিসব চারা না, এগুলো বুঝতে পারছি না কি চারা, ছোট ছোট। হ্যাঁ, ওই সামনেগুলো বেল গাছের মতো লাগছে। এগুলো মনে কোনো ফুলের গাছ,
এটা সে কিশোরটা জানি না। এদিকটা তো সব চারা, আর এইগুলো তো দেখো রবার গাছ। এগুলো রবার গাছ। এইগুলো আম, সব ভ্যারাইটিস রকমের আম। দেখো গাইস একটা বনসাইয়ের টব, বনসাইয়ের বট গাছ। হ্যাঁ রেডি হচ্ছে এগুলো সব। এটাও কিছু একটা দিয়ে বনসাই করেছে, এটা কি গাছ বুঝতে পারছি না, কাগজ ফুলের মধ্যে। এদিকটাও ড্রাগন হয়েছে, এই যে ড্রাগন গাছগুলো কতটা উঠেছে। লেবু, এই যে ড্রাগন গাছগুলো এগুলো পদ্ম, গামলার মধ্যেই পদ্ম হয়েছে। হ্যাঁ এখানে অনেক আম গাছ ছিল আগে বলো, এটা ফাঁকা ফাঁকা লাগছে দেখতে। ওই পাশটা তো কিন্তু আছে অনেক, চলো দেখি। এখানটা লেবুতে ভর্তি, লেবু গাছ এগুলো, লেবু আর সব রকমের ছড়ানোই আছে। তোমারই তো আসতে দেরি করলে। আর এখানটা পেয়ারা, এই পেয়ারাগুলো দেখবে এসো। মেয়েটাকে ডেকে আনতে পারতে হবে। গাইস আমরা না বুঝতে পারছি না যে কোনটা কি মানে গাছ আছে, মানে এক একটা এক এক জায়গা থেকে আনা আছে, তো সেই জন্য বুঝতে পারছি না। এগুলো আম গাছ, ওগুলো পেয়ারা গাছ, কিন্তু পেয়ারা গাছের অনেক রকম ভ্যারাইটিস আছে, আম গাছেরও অনেক রকম ভ্যারাইটিস আছে, তো সেই জন্যই বুঝতে পারছি না আর কি কোনটা নেবো না নেবো। আর এই দিকটা দেখছো গ্যান্থাসগুলো এত সুন্দর লাগছে দেখতে। দেখো গ্যান্থাসগুলো দেখো গো, দেখছো সেই রুল ছোলা। আর এদিকটা গাঁদা, এদিকে আমে ভর্তি। এদিকটা সব আম, অনেক রকম গাছ আছে গাইস। এখানেও আবার লেবু গাছে ফুল আছে, 12 মাস পাতি লেবু। এখানে লেখা থাকলে কি বলতো বুঝতে পারা যায়, ভালো হয় বলো, লেখা থাকলে একটু ভালো হয়। দেখো গাইস একটা আমের মুকুল চলে আসছে। হ্যাঁ দেখো গাইস এদিকেও সব আম গাছে ভর্তি, আর মাঝে মাঝে দেখছি লেবু গাছ, লেবু গাছে অনেক ফুল এসছে। দেখো এখানে কে বসে আছে, হনু, হনু বসে বসে খাচ্ছে পাতাপতি। ওইদিকে একটা, এদিকে একটা। এই দেখো পাতাপতি এসে খেয়ে নিচ্ছে, কেউ দেখার কেউ লোকই নেই। মানে যে মেজদা উনি বাইরে বসে আছে, তো বাবারই ভয় লাগছে আমার গাইস, ওখান থেকে সরে যাই। আর এদিকটা দেখছি, এদিকটা পুরো লেবু গাছ, সবই দেখছি লেবু এই সামনেটা। আর ওগুলো আম, আম লেবু সব রকম মেশানো, প্রচুর বড় নার্সারি, তোমরা চাইলেই আসতে পারো। আমি ঠিকানাটা দিয়ে দেবো, মানে ভিডিও শেষে আমি বলে দেবো ঠিকানাটা। হনু বসে আছে, ওখান থেকে ভয় লাগছে। হ্যাঁ ডাকতে হতো না। হ্যাঁ এদিকটা আম তুলেছি, ওই যে হনু খাচ্ছে, হনু এদিকেও আছে। এ দেখো ডালিম গাছ এখানে আছে, এখানে কত ডালিম গাছ। দেখো লেবু পাতাগুলো সব খেয়ে নিচ্ছে। বলো হনু আসছে বলে দাও। ওই দেখো গাইস কতগুলো হনু। এবারে কি শেষ শেষ টাইপের বলো, তাই না গাইস? আরো থাকে অনেক, কিন্তু বাবারে হনুটাকে খুব ভয় লাগছে গাইস। দেখছো কেমন করে খাচ্ছে কেন বসে বসে, কত সামনে থেকে তুলতে পারছি। আমাদের এখানে আমি ভয় পালাতাম, সবাই আসছে বলে ভয় পাচ্ছি। হ্যাঁ লেবু পাতা খাচ্ছে,
মেঘ লণ্ঠন না কি যেন আম। বলছি BN7 ম্যাঙ্গোটা গাইস এখানে আবার দেখবো BN7 যেটা পার্পল কালারের বেগুনি কালারের যেটা বেগুনি কালার হয় সেটা সব বেরিয়েছে। ওটা হচ্ছে রেড ডায়মন্ড পেয়ারা বাড়ি দেওয়া হয়েছে, তার হচ্ছে যার সঙ্গে বাড়ি দেওয়া হয়েছে তার বীজ গাছটা উঠে গেছে, হ্যাঁ বীজ গাছটা উঠে যাবে। ওটাকে ভেঙে দিতে হবে। ওটা কি পেয়ারা ওটা রেড ডায়মন্ড, ভেতরে লাল। একটা ভেতরে লাল বলতে তাইওয়ান পিঙ্ক পেয়ারা একটা মাঝে দিতে ছিল, সেটা নয়, এটা বড়। কবে করা হবে তো? ওই তৈরি। যেন টাইমে খাবার জলটা পরিচর্যা এগুলো করতে হবে। ফুল। না আমার সব টবেই আছে খাবার সব মুকুল চলে আসছে। মুকুল চলে আসবে, মুকুল চলে আসার পর প্রতিদিন হচ্ছে এ করবে, স্প্রে করবে, হ্যাঁ জল স্প্রে করবে, কিন্তু হচ্ছে বীজ স্প্রে করবে না। না বীজটা এখন স্কুলে আসা পর্যন্ত করি না, ফুল ফুল এসে গেছে, কিন্তু ফুল ফুটার আগে তুমি মারো, হ্যাঁ তার আগেই আছে ফুটার পর কিন্তু কিছু মারা চলবে, কারণ প্রোডাক্টটা নষ্ট হয়ে যাবে। এটা আমি কি করবি? এগুলো সব ফুল। চলো পিছনে পিছনে যাই। রেড ডায়মন্ড পেয়ারা, আর একটা দেখলাম ওখানে রেড কালারের পাতা। চলো একবার দেখিয়ে দিই। এ বেদানা, ডালিম, এগুলো একটা নেবে বলতে হয়, দেখি কি করে। আর এটা হচ্ছে ব্ল্যাক পেয়ারা। আর ওটা গণেশ। কোনটা ভালো? গণেশটা হচ্ছে বড় দানা, যেটা হচ্ছে কালচে লাল টাইপের যেটা, ওইটা হচ্ছে গণেশ। আর যেটা হচ্ছে হালকা লাল সেটা হচ্ছে ভাগুয়া। কোনটা ভালো হবে? ভাগুয়াটা বড়। বাগানটা বড় হবে, ভালো দুটো দু রকম। এগুলো মোটামুটি কদিন লাগবে ফল আসতে? মানে এবছরটা হবে না, ফুল আসলে এগুলো কি মানে সকালে পুরানো না না, এটা ডালিমের এইটাই হচ্ছে গঠনটা। না ফুল যখন আসবে না, একটা ফুলি কিনে এই পোড়া গোতে লাগা, বোর পোড়া গোতে লাগিয়ে একটু গোড়াটা একটু মোটা দিকে একটু। আমাদের পরিচর্যা সুন্দর হবে, বুঝছো? মানে ওইটা হ্যাঁ ওই যে এইটা হচ্ছে সিঙ্গেল ডাল। ও এখান থেকে একটা ডালিম গাছ নেওয়া হলো। এখানে আচ্ছা এই দেখো, এই দেখো 60 টাকা দাম। আর মাঝখানে কোনো নতুন গাছ আসবে, আমি তো এখন মাঝখানে আসবো না, তখন নতুন গাছ বাংলাদেশের গাছগুলো সব আসবে। কবে আসবে? তবে আসবো না। ওটা আসবে মার্চের মানে মাঝামাঝি করে আসবে। আরেকটা লাল পাতি লেবু, ওই যে মোবাইলে যে লাল পাতি দেখাচ্ছে, কেটে গেলে যে লাল হয়ে যায় লঙ্কা মতো। হ্যাঁ হ্যাঁ, ইস কি সুন্দর। যদি আসা হয় তাহলে নিয়ে যাওয়া হবে। আমি এলে প্রতি সময় করে সময় নিয়ে আসলে ভালো তো। হ্যাঁ, থাকতে থাকতে যদি আরেকদিন বাড়ি তাহলে আসবো। এটা গণেশ, এইটা গণেশ। গণেশটা একটু নিয়ে নাও নাকি? গণেশ একটু মাঝারি টাইপের, ছোট টাইপের, যেটা বাজারে যেটা। বীজগুলো অনেক হয় না? এই মিষ্টি হবে তো? মিষ্টি ও পর্যন্ত হচ্ছে, ভেতরে হালকা লাল হয় এটা গণেশটা, হালকাটা ডিপ লাল। আর কি কি ভ্যারাইটি আছে এগুলো? আর যেগুলো আছে আমাদের আনি মেশিন, আমাদের মাটিতে হবে না। আচ্ছা, কেন নিয়ে আসলে তো হবে নি, ফল না দেখাতে পারলে তো না ফটাতে বলে দু কি নিয়ে এসে তো ফল হয়নি। অনেক কিছু গাছ আছে কিন্তু আমাদের মাটিতে হবে নি, গাছ হবে, ফল হবে না। আমাদের কাছে এখন এইখানে এই দুটোই আছে। আচ্ছা, যেমন হচ্ছে রুবি লঙ্ঘন, আমরা প্রথম যখন নিয়েছিলাম ফল হবে কি হবে নি একটু দুমত করে নিয়েছিলাম, কিন্তু আমাদের দেখলাম যে না, আমাদের মাটিতে ফল হচ্ছে। এই যে রুবি লঙ্ঘনটা, এই যে লাল গাছটা, ঠিক আছে, এই যে ফল হচ্ছে, আমরা দেখে আমাদের মনে লাগলো না ফল আনা যাবে। হ্যাঁ গো হ্যাঁ, কোনো অসুবিধা হলে ফোন করবো, এই কাগজটাতে নাম্বার আছে। হ্যাঁ, গাছটা দেখতে পাচ্ছি ব্লু কালারের, হ্যাঁ, এটা হচ্ছে ব্লু কালার। বসিয়ে দিয়েছে নাকি এটা? কেন বসিয়ে দিয়েছে? যেটা মুকুলের নতুন আসা, ওইটা
মেয়াজি সুন্দর গাছ, আমাদেরও সব মুকুল চলে এসছে। গাইস তোমরাও এসে এখান থেকে নিয়ে যেতে পারো। গাইস এই বাগানটাও তোমরা দেখে নাও, আর একটা বাগানও আছে মেসের, যদি পসিবল হয় তাহলে ওই বাগানটাতেও যাবো আমরা আজকে, তাই তো? কিন্তু এটা একটা আমার বনু, এটা একটা আমার বনুটাও এসছে। এখানে সব পেয়ারার গাছ। এই গাছটার নাম এটা যদি কিনতে কিন্তু মনে হয় না নষ্ট হবে না, না নষ্ট হবে না, কিন্তু তোমার হ্যাঁ কত দাম এটা? এটা 130 টাকা। নষ্ট হবার নয়, কিন্তু তোমার মনের মধ্যে যদি আমি চাই একটু গোড়াটা মোটা, এটা পছন্দ মোটা শুনে ওটা বীজ গাছের গোড়া মোটা। এগুলো কি পেয়ারা? রেড ডায়মন্ড। ও, আর এইটা ভেতরটা কি লাল হবে এটা? এইটা নকল মনে হচ্ছিল, তারপর দেখি না এইটা। না ওইটা বীজ গাছ। হ্যাঁ একটা আমাদের আছে লাল পেয়ারার গাছ। আর লাল পেয়ারা কি মানে? লাল পেয়ারা এটা কি বড়, মানে কিরকম হয় পেয়ারাটা? এটা বড়, ভেতরে লাল। ভেতরে লাল। আর এমনি বড় বাড়ি ফোর এরকম বাড়ি ফোর কি পেয়ারা? না বাড়ি ফোর পেয়ারা নেই। 5-7, 5-5, ভিয়েনা, গোল্ডেন 8। গোল্ডেন 8 দেখি আগে। মানে এটা কি মানে ফুল দিতে হবে না, মানে হচ্ছে গোল্ডেন কালার। এটা কিরকম দামের মধ্যে আছে? 100 টাকা। এটা বড় হবে তো সাইজে? হ্যাঁ ফোনটা বড়। এগুলো কি ডামে লাগাতে হবে না কিসে লাগাতে হবে? গ্রামে যাকে গ্রাম হোক, তারপর হচ্ছে কিছুদিন হচ্ছে সিমেন্টের বস্তা মুড়ে আর 10 ওই তো ইঞ্চি আপনারা যেরকম ভাবে করেছেন না, ওই রকম ভাবেই করবো। গ্রামের মধ্যে যেরকম জলের দাম যেগুলো। হ্যাঁ প্রথমে হচ্ছে ইঞ্চি ছাড়া। প্রথমে একটু আমি মানে 12 ইঞ্চি টবে দিয়ে দিই, একটু লেগে যায় গাছ, তখন আবার ওটা গ্রামে বসে এখন বসাও নি তো। না না বসে পদ্ধতি আলাদা। আমি প্রফিট এই গোল্ডেন একটু বেছে দিই। এটার নাম কি? গোল্ডেন 8। গোল্ডেন 8। সবসময় জাম মেরে এগুলো গোড়াতে দিয়ে চাপ দিয়ে না আমি ছেড়ে এরকম করে দিই। দেবো। হ্যাঁ ঠিক আছে, কিন্তু ছুরি দিয়ে রং কাটবে। আচ্ছা জানতাম না। ওর বেরিয়ে যাবে, আর ওর সাইড দিয়ে বেরিয়ে যাবে। ও ওটা রেগে কাট। চলো। আর এগুলো সব এগুলো 7, থাই এটা 7, 7, ওইটা 5। থাই 7, থাই 5। হ্যাঁ এটা ভিয়েনার। আর সেখানে আছে কালো। এটা 5 হ্যাঁ কালোটা দেখি, চলো। কি রে? পেয়ারা, কালো পেয়ারা। এগুলো চলো। এগুলো পাতা দিলে মনে হয়। হ্যাঁ বাতাবি। আর একটা বাতাবি আছে ভিতরে লাল, বাইরেও লাল। হ্যাঁ বাইরে কভারটা লাল, ও সেটা থাই বাতাবি যেটা। ভাই কভারটা লাল মানে ওই পেকে গেলে হলুদ হয় তো, হ্যাঁ। সেটা লাল। আর এই কালো পেয়ারাটা কিরকম হবে? সাইজ বড়? কালো পেয়ারা এরকম ও পুরো মানে যখন পেকে যাবে পুরো যেন চেরির মতো গন্ধ উঠবে। চেরি ফলের মতো। এটা আচ্ছা, একবার দেখে দিই তুমি এটা। গাইস দেখো এখানে সব কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে, আর কি কি ফল পাবে তারও চারটাও দেখিয়ে দেবো। এগুলো সব কন্ট্যাক্ট নাম্বার, তোমাদেরকে বলেছিলাম যে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো। এই হলো কন্ট্যাক্ট নাম্বার, এই নাম্বারে ফোন করেই তোমরা আসতে পারবে, আবার ফোন না করেও তোমরা আসতে পারবে। যদি অসুবিধা হয় নাম্বারে ফোন করে নেবে। এই হলো চার্ট, এই চার্ট দেখে তোমরা কিনতে পারো। এখানে সব রকম গাছই পাওয়া যায়, কেউ এলে মোটামুটি ফিরে যাবে না। এই চার্টের মধ্যে সব গাছ, মানে যেই গাছগুলো সব আছে বাগানের ভেতরে, সেই সব গাছের নামই লেখা আছে এখানে। এটা কি মাটিতে লাগাবে? না টবে লাগানো হবে। টবের খাবার চলো গাছ স্কুল গাছটা দেখে আসছি আগে। আসলে কি বলতো, বাগান দেখলে না বাগান ছাড়া যেতে ইচ্ছা করে না। বাগান ঘর তো দেখছো গাছ, কত রকমের বাগান, কত গাছ, কত রকমের গাছ। যতদূর চোখ যাচ্ছে শুধু গাছ আর গাছ, গাছ আর গাছ। এদিকেও যা, এদিকেও যা। সেদিকে তো বাড়ি দেখা যাচ্ছে।
এদিকেও যাও, ওইদিকেও তা কি, শুধু গাছ আর গাছ, গাছ আর গাছ। এবার বাড়িটা এদিকে ওখানে কিছু একটা গাছ নিচ্ছে, আবার কুল গাছ বললো, দেখি কি কুল গাছ নিচ্ছে। কি বল সুন্দর। এটা কি কুল? এটাকে ভারত সুন্দরী। শুনতে পাচ্ছি না, একটু জোরে বলো। ভারত সুন্দরী। আচ্ছা, এইটা হচ্ছে বল সুন্দরী, বল লেখা আছে, আর এইটা ভারত লেখা আছে। এগুলো বীজগুলো কি ছোট না বড়? দানা এরকম, ভিতরে দানা, ভেতরে একটু বীজটা বড়, একটু ছোট, সামান্য, বেশি না। তো গাইস তোমরা দেখলে আমাদেরও ঘোরা হয়ে গেল। তো চলো এবার গাছগুলো কিনে নিয়েছি, তার সার্ভিসের সম্পর্কে জেনে নেবো, প্লাস তোমাদেরকেও জানাবো। চলো ওই সামনে আগে যাই, তারপর বিল বিল কত কী নিচ্ছে না নিচ্ছে তো সেগুলোও দেখতে হবে। তো চলো আগে ওইগুলো হিসাব টিসাবগুলো করে নিই, আর কী কী খাবার দিতে হবে গাছকে ওগুলোও জেনে নিই। দিদি পাঠে ওই দিদি এইগুলো কিনলাম। এরপর এটা ফেব্রুয়ারি, এপ্রিলের 15 তারিখের পর আমাকে ফোন করলে আমি বলে দিব খাবারটা কিভাবে দিতে হবে। এপ্রিলের 15 তারিখ। 15 তারিখ, ওটা কত, একটা গাছেতে তোমার 8 টাকা থেকে 10 টাকা খরচা হবে মোটে, এমন কিছু না। ওটাকে আমি বলে দিচ্ছি, টবটাকে জল দিয়ে দিচ্ছ আগের দিনে, এবার টবটাকে আজকে ঘুনে রেখে দিলে, ঘুনে রেখে দিলে টব গাছের গোড়া থেকে 4 কোড়া ছেড়ে রেখে দিবে, গাছের গোড়াটা 4 কোড়া ছেড়ে রেখে দিবে, দিয়ে ঘুনে দিলে, আথমানি করে ঘুনে দিলে, দিয়ে সেদিন রোদ হলো। তারপরের দিন যদি মনে করো যে গাছটা আজকে ঝুলবে নি, তাহলে আর কিছু দিবে না। তারপরের দিনে খাবার ওই টবের গা ধরে আর 4 কোড়া চওড়া করে, টবের গোটা টব নয়, 4 কোড়া চওড়া করে চারপাশে খাবারটা ছড়িয়ে দিয়ে আর জল দিবে, বুঝতে পারলে? এবার প্রত্যেকদিন জল দিয়ে যাচ্ছ, 7-8 দিন 10 দিন বাদে টবটাকে আরেকবার ঘুনে দিব। ওই যে খাবারের একটা গ্যাস ওখানে সৃষ্টি হয়, ওই গ্যাসটা কেটে যাওয়ার জন্য আরেকবার ঘুনে দিতে হবে, তারপরে আবার জল দিয়ে যাবে, বীজ মারবে, ফলে ঠিক হয়ে যাবে। এই যে মাছগুলো লিখে দিচ্ছি, যেগুলো আন্ডারলাইন আছে মানে নিচে লাইন, ওগুলো হচ্ছে 8 টাকা 10 টাকা খরচা, আর যেগুলো গোল ওগুলো হচ্ছে প্রধান খাবার, মানে একবারে মেন খাবার ওই দুটো। এই খাবারগুলোই দেবো তো? না না, ও আমার কাছে জানতে হবে খাবার, আমি বলে দেবো। ফোন করলে আমি বলে দেবো। হ্যাঁ আমি বলে দেবো। আমাকে ফোন তুমি যখন ইচ্ছা করতে পারো, সকাল 7টা থেকে 12:30, বিকেল 4:30 থেকে রাত 9:30। মানে আমি সব সময় তোমাদেরটাই বেশি আগে দেখি, যাতে গাছ ভালো হলে তবে তো তোমরা গাছ নিবে বা লাগাবে। তোমরা অনেকে মনে করে কি যে বুঝি আমার দিকে কিছু বলবে না বা এতে না, আমার কোনো বিরক্তি করি, সেটা হচ্ছে বেশি হচ্ছে জৈব খাবার। আমার কাছে সব পড়ে আছে, এসব খাবার তোমরা পাবে না, এসব বাজারে কিনতে পাওয়া যায়নি, দামও অনেক। দাদু হয় না, সেই জন্য বনুক একটা আবার গ্যান্থাস গাছ গিফট দেবে, তো দেখা যাক কোন গ্যান্থাসটা পছন্দ হয়, তো সেটাই আমরা এখান থেকে বেছে নেবো, সেটাই ওর জন্য গিফট। চলো, কি কালার নিবি? এই দেখ এইগুলো, এইটা হালকা কালার নয়, এইরকম কালার তো। গাইস বনু এই দুটো পছন্দ করে নিয়েছে, এখানে আমাদের গাছগুলো বাঁধা হয়ে গেছে। তো চলো, সো গাইস দেখলেই কত সুন্দর বাগানটা, আর তোমরা চাইলেই আসতে পারো এখানে। তো আসতে গেলে বাগনান স্টেশন থেকে শ্যামপুর গাদিয়ারা লাইনে আসতে হবে। তো গাদিয়ারা লাইনে আসে শ্যামপুরের বাস ধরলেও হবে, বাসে উঠে বাসের কন্ডাক্টরকে বলতে হবে যে বাটুল কলতলায় নামবো। তো বাটুল কলতলায় নেমে মেজদার বাগান বললে এক নামে সবাই তোমাদেরকে চিনিয়ে দেবে। আর অটোতে আসলেও তাই, বাগনান থেকেই অটো ধরে একদম সোজা বাটুল কলতলায় নামতে হবে, নেমে মেজদার বাগান বললেই সবাই চিনিয়ে দেবে। আর আমি ডেসক্রিপশন বক্সেও ফোন নাম্বারটা দিয়ে দেবো, প্লাস স্ক্রিনের ওপরেও দিচ্ছি, তো ওই নাম্বারে যোগাযোগ করেও তোমরা চলে আসতে পারো। তো গাইস ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না। চলো তাহলে আজকের মতো সবাইকে টাটা।